মধ্যমগ্রামের রাস্তায় একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে চন্দ্রনাথ রথকে। গুলিবিদ্ধ হয়েছেন তার গাড়ির চালকও। তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জিলাম করঞ্জয় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, কেমন রয়েছেন ওই গাড়ির চালক? বুদ্ধদেব বেরার গতকাল রাত 1:30 থেকে অস্ত্রোপচার চলছিল এবং যেটা জানা গেছে হাসপাতাল সূত্রে তার 3টি জায়গাতে বুলেট ঢুকেছিল। একটি যকৃতে, একটি ফুসফুসের কাছে এবং একটি ডান কাঁধে। 3টি জায়গাতেই বুলেট যে অপারেশন করে সেগুলো বের করা সম্ভব হয়েছে। এই মুহূর্তে তিনি ভেন্টিলেটরি সাপোর্ট দেওয়া আছে, স্টেবিলাইজড আছেন, তেমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। তার পরিবারের সদস্যরা এখানে আছেন, তার মা বাবা সকলেই এসছেন, তবে তারা কেউই সংবাদ মাধ্যমের সামনে আসতে চাইছেন না। এমনকি তারা যে অবস্থায় রয়েছেন তারা আমাদেরকে অনুরোধ করেছেন তাদের কোনো ছবি যাতে প্রকাশ্যে না আনা হয়। তারা প্রত্যেকেই যেটা কথা বলতে গিয়ে জানা গেল যে তারা ভেঙে পড়েছেন পুরো ঘটনায় এবং পুরো ঘটনার অভিঘাতে তারা হতচকিত। তবে এই মুহূর্তে তারা এখন আশঙ্কা করছেন যে অস্ত্রোপচার যদি সফল হয়ে থাকে কতক্ষণে তাদের ছেলে সন্তান সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরোবে। তবে হাসপাতালের তরফে এখন বলা হয়েছে 72 ঘন্টা পরে তবেই বলা যাবে যে এখন অবধি তারা সুস্থ হচ্ছেন কিনা বা আশঙ্কা থেকে মুক্ত হয়েছে কিনা। কারণ 3টি বুলেট লজ করা ছিল শরীরের ভেতর এবং 3টি বুলেটই সফলভাবে বের করতে সক্ষম হয়েছেন শল্য চিকিৎসকরা। ধন্যবাদ ছিলাম। আর এরই মধ্যে যেটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর পিএ খুনে ব্যবহৃত গাড়ির সূত্রে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত গাড়ির নাম্বার প্লেট ভুয়ো বলে সন্দেহ করছে পুলিশ। আবির দত্ত এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। অর্থাৎ আবির, শিলিগুড়িতে রেজিস্টার্ড গাড়িটির মালিক যিনি, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কি তথ্য এই বিষয়ে আবির? দেখো, একেবারেই এই ঘটনার নেপথ্যে কি আছে তা জানার জন্যই যেটা জানা যাচ্ছে যে মাটিগাড়া থানাতে এই যে একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যেই ব্যক্তির নামে এই যে নাম্বার প্লেটের যে গাড়িটি উদ্ধার করা হয়েছে সেই নাম্বার প্লেটে একটি গাড়ি রেজিস্টার্ড রয়েছে শিলিগুড়ি আরটিওতে এবং শিলিগুড়িতে সেই ব্যক্তি থাকেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মাটিগাড়া থানাতে। যেটা জানা যাচ্ছে যে এই যে নাম্বার প্লেট যেটা ব্যবহার করা হয়েছে এই খুনের জন্য বাজেয়াপ্ত গাড়িটি যেটা ব্যবহার করা হয়েছে নাম্বার প্লেট সেটা ফেক ছিল এবং ইতিমধ্যে যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে ওই গাড়ির ডিটেলস তারা পেয়েছেন এবং তারা সেটা জানতে পারছেন যে সেটা সেই গাড়ির যিনি মালিক তিনি শিলিগুড়িতেই বাসিন্দা এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এইটা জানার তারা চেষ্টা করছেন যে এই গাড়ি তিনি ব্যবহার করছেন তার নামে রেজিস্টার, কিন্তু এই নাম্বারে কোনো কেস বা এই নাম্বারে কোনো রকম কোনো কোনো পুলিশের কোনো ট্রাফিক ভায়োলেশনের কোনো কেস তার কাছে এসেছিল কিনা সেই সূত্র ধরে কতদিন ধরে এই নাম্বারটা জাল করে এই আততায়ীরা যেই গাড়িটি ব্যবহার করা হয়েছে বা যে নাম্বারটি ব্যবহার করেছিল এই বিষয়গুলো জানার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।